হ্যালো স্টুডেন্টস, আমাদের যে ক্লাস চলছে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রবলেম শুরু করছি। আমাদের যে থিওরি পার্ট সেটা তো অনেকখানি এগিয়ে গেছে। আমরা আজকে কুলম্বের যে সূত্র সেই সূত্র সম্পর্কে বেশ কয়েকটি প্রবলেম করে নেব। দেখো, প্রথমে আমি একটি প্রবলেম এখানে দিয়েছি যেখানে লেখা রয়েছে যে তিনটি চার্জ পয়েন্ট চার্জ তিনটি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যাদের প্রত্যেকটা সাইডগুলো বলে দেওয়া আছে এল করে কি থ্রি চার্জেস অফ ইকুয়াল ম্যাগনিটিউড three charges of equal magnitude are placed at the three vertices of an equilateral triangle of side L. Question says how can those system of charges be kept in equilibrium? তুমি কি করে সিস্টেম অফ চার্জকে ইকুইলিব্রিয়ামে রাখবে, ইকুইলিব্রিয়ামে কি করে রাখতে পারবে এই টোটাল সিস্টেমটাকে, এই জায়গাটা হচ্ছে কোশ্চেনটা। হাউ ক্যান দ্য সিস্টেম অফ চার্জেস বি কেপ্ট অর প্লেসড ইন ইকুইলিব্রিয়াম? के ई पी का होना के ई पी टी কেপ্ট ইন ইকুইলিব্রিয়াম, তাই তো? স্পেলিংগুলো একটু দেখে নেবে। three charges of equal in magnitude কথা লিখতে পারো, equal in magnitude q are placed at the three vertices of an equilateral triangle of side L. How can the system of charges be kept in equilibrium? দেখো, তোমরা ট্রাই করো, ছেড়ে দাও, তোমরা নিজেরা ট্রাই করো, যদি পারবে করো না। দেখো, আমি এক কাজ করি, এটা তোমরা নিজেরা করো, আমি করছি। আমি ফিগারটা এখানে আরেকবার ড্র করছি, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ, এখানে কিউ চার্জ রয়েছে। এই যে চার্জগুলো রয়েছে, তোমাকে একটা জিনিস কিন্তু খেয়াল করতে হবে, তোমাকে চার্জগুলোকে সবাইকে ইকুইলিব্রিয়ামে রাখতে হবে। সব চার্জগুলোকে তুমি ইকুইলিব্রিয়ামে রাখবে কি করে না, to get the charges in equilibrium, net force acting on each charge must be zero. প্রত্যেকটার উপরে নেট ফোর্স জিরো হতে হবে, কি তাই প্রত্যেক ইকুইলিব্রিয়ামে থাকবে, তবে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। কি বুঝতে পেরেছো? এই সিস্টেমটাকে এমন ভাবে তুমি অ্যারেঞ্জ করো যাতে দরকার হলে আরো এক্সট্রা চার্জ নাও, তুমি আরো এক্সট্রা চার্জ নিয়ে পরে তুমি এমন ভাবে তাদেরকে রাখো যাতে করে ফোর্স অন ইচ চার্জ কি হবে, জিরো হবে। যদি ফোর্স জিরো তাহলে সেই ইকুইলিব্রিয়ামে থাকবে, প্রত্যেক ইকুইলিব্রিয়ামে থাকলে সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। কি এবং যাকে রাখছো সে নিজেও আবার ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে কি করে করা যাবে এটা সম্ভব? কি হাউ দিস ইজ পসিবল? বলো স্টুডেন্টস, বলো। মাইনাস কত চার্জ রাখছো? √3 কিউ চার্জ, নেগেটিভ চার্জ রাখতে হবে। কোথায় রাখতে হবে এটা? পজিশন বলো, পজিশন সেন্টারে রাখলে হবে। আচ্ছা, তোমার ক্যালকুলেশন কি করেছো আমাকে একটু তাড়াতাড়ি দেখিয়ে দাও। চলো তোমরা ইয়ে করো, শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো আমাকে। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিচ্ছি, শোনো। ঠিকই বলেছো, তুমি যেটা আনসার করেছো ঠিকই বলেছো, যে সেন্টারে এমন একটা চার্জ রাখতে হবে যাতে টোটাল সিস্টেমটাকে ইকুইলিব্রিয়ামে রাখতে সাহায্য করে। তাহলে সেন্টারে অবশ্যই নেগেটিভ চার্জ রাখতে হবে, কারণ পজিটিভ রাখলে ও তো প্রত্যেককে রিপেল করে দেবে না। কি সেন্টারে তো তোমাকে কি চার্জ রাখতে হবে? সেন্টারে অবশ্যই সেন্টারে কি চার্জ রাখতে হবে বলো? নেগেটিভ চার্জ রাখতে হবে। আর সেন্টারে কেন? অন্য জায়গায় রাখলে তো তোমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা স্যাটিসফাই করবে না, সিমেট্রিক্যাল একটা পজিশন খুঁজে বার করতে হবে। কি তাই এখানে তোমার মাইনাস কিউ চার্জ ধরা যাক, রাখা হলো। এর ম্যাগনিটিউডটা, হ্যাঁ তোমরা স্ক্রিন শেয়ার করছো, আমি দেখতে পাচ্ছি। এটা রাখার ফলে কি হলো দেখো, এই মাইনাস কিউ চার্জ কি করবে, এই চার্জকে কি করবে, অ্যাট্রাক্ট করবে এদিকে। আমি এর ইকুইলিব্রিয়ামটা ভাবছি, প্রত্যেকের একই রকম ভাবলেই হবে, যেখানে একটা ভাব নিতে হবে। কি সিমিলারলি ব্যাপারটা বলে দেওয়া যাবে? কি জিওমেট্রিক কেটে গেছে নাকি? যাক, কাটুক, আমরা তারপরে চলে আসছি। এদিকে দেখো কিউ চার্জ একটা ফোর্স দিবে, আর এই যে চার্জ এ কি করবে, এ তো রিপেল করবে একে।
এই কত ফোর্স এদিকে রিপেল করবে, এদিকে একটা ফোর্স আসবে, এর একটা ফোর্স আসবে, রিপালসিভ ফোর্স। এই ফোর্সের ম্যাগনিটিউড যা হবে এই ফোর্সের ম্যাগনিটিউড তাই হবে, কারণ ইকুয়াল চার্জ ইকুয়াল ডিসটেন্স আছে না, কি বুঝতে পেরেছো? এটা 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। বোর্ডটা দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, এটাকে হোস্ট, এটাকে ইয়ে করে দাও, এটাকে স্পটলাইট দিয়ে দাও তোমরা, স্পট ভিডিও অন করে এটাকে, যেটাতে আমি কথা বলছি। হ্যালো স্টুডেন্টস, রিল্যাক্সি J7 পড়েছো? আচ্ছা এটা একটু দেখাবে। ঠিক আছে, ব্যাক ক্যামেরাটা দিয়ে দাও, তাহলে ওরা দেখতে পেয়ে যাবে। হ্যাঁ দেখো, এখানে দেখো তোমার এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দুটো ফোর্সের আলাদা ডিরেকশন হবে, কিন্তু ম্যাগনিটিউড গুলো সমান হবে, এবং এদের রেজাল্টেন্ট এফ রেজাল্টেন্টটা √3 টাইমস অফ সিঙ্গেল ফোর্স হয়। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ইকুয়াল ম্যাগনিটিউডের ফোর্স কাজ করে, f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস 2f cos 60 হাফটা কেটে গেল, তাহলে f স্কয়ার প্লাস f স্কয়ার প্লাস f স্কয়ার 3f স্কয়ার তার রুট মানে √3f হবে কি। আর একে এই দিকে কি করে দেখে অ্যাট্রাক্ট করতে হবে, এই যে ফোর্সটা এদিকে এমন একটা ফোর্স ঠিক এর সমান ফোর্সে, এইটা যে ক্যাপিটাল কিউ, এটা ক্যাপিটাল কিউ স্মল কিউ, এটা ফোর্স অন চার্জ ক্যাপিটাল কিউ ডিউ টু ক্যাপিটাল কিউ, আর এটা হচ্ছে ফোর্স অন স্মল কিউ ডিউ টু স্মল কিউ, এটা যে ফোর্স অন স্মল কিউ ডিউ টু স্মল কিউ, এগুলো তাদের রেজাল্টেন্ট ফোর্স হলো এটা। এই দুটো ফোর্সকে ইকুয়াল এন্ড অপোজিট হতে হবে, এই দুটো কিউ কিউ যে ফোর্সগুলো এটা হবে, তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এটা তোমার প্যারালালোগ্রাম ল, ট্রায়াঙ্গেল ল যা খুশি লাগিয়ে তোমরা করবে, এটা তুমি পেয়ে যাবে কি। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি হবে, এই চার্জটাকে এই নেগেটিভ চার্জ অ্যাট্রাক্ট করবে, আর এই দুটো ফোর্সের যে রেজাল্টেন্ট দিকে রিপেল করবে, এই রিপালসিভ ফোর্সটা এই অ্যাট্রাকটিভ ফোর্সটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে ইকুইলিব্রিয়াম থাকবে। ঠিক আছে, এরকম ভাবে অন্যদের গুলো করা যাবে কি। তাহলে আমরা করি, তাহলে in equilibrium condition equilibrium force on small q given by capital Q must be equal and opposite। আমি ম্যাগনিটিউড গুলো লিখছি, ফোর্স অন কিউ কিউ কি হলো, এবারে ম্যাগনিটিউড গুলো বলে দাও। তুমি ব্যাক ক্যামেরা দিয়ে পরে এদিকে ধরলে তো বাদ দেবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো তোমার এই কিউ কিউ এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা আমরা লিখছি, এই ডিসটেন্সটাকে তুমি আর ধরে নাও, এই আর এর যে ভ্যালুটা জেনে রাখো, টোটাল যে হাইটের ওটা ওই দিকটা হবে তোমার 2/3, এদিকে 1/3, তাহলে r is equal to 2/3 অফ হাইট মানে 2/3 অফ √3/2 ইনটু l কি হাইট, তো এটা হয় r is equal to 2/3 অফ h হবে, এরকম আসবে। তার মানে হচ্ছে তোমার r is equal to 2 টু ক্যান্সেল হলো l/√3, আর টা l/√3 এটা ক্যালকুলেশন করে নিবে আগে, আর l তো দেয় আছে, তাহলে এখানে ফোর্স করে লিখো ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট, এটা কনস্ট্যান্টটা তো থাকছেই, 1/4 পাই এপসিলন নট কিউ কিউ বাই r স্কয়ার ইজ ইকুয়াল টু √3, এখানে স্মল কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসিলন নট l এর স্কয়ার হবে। এখানে r এর যে ভ্যালুটা, r এর ভ্যালুটা তুমি যখন এখানে লিখবে, r এর ভ্যালুটা কত লিখবে, l/√3, তাহলে l স্কয়ার বাই 3 আসবে কি। তাহলে এই যে 4 পাই এপসিলন নট এর যে ভ্যালুটা 4 পাই এপসিলন নট l স্কয়ার, 4 পাই এপসিলন নট l স্কয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, একটা কিউ ক্যান্সেল হয়ে যাবে কি, এই 3টা উপরে উঠে গিয়ে ক্যাপিটাল কিউ সমান এখানে যাবে √3 স্মল কিউ, আমার তো চাই স্মল কিউ এর ভ্যালুটা না কি, না ক্যাপিটাল কিউ আছে, ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু 3 ক্যাপিটাল কিউ, 3টা দেখো 3টা উপরে চলে গেল, 3 ক্যাপিটাল কিউ ইকুয়াল টু √3 স্মল কিউ, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু √3 স্মল কিউ বাই 3, আর ক্যাপিটাল কিউ ইজ ইকুয়াল টু স্মল কিউ বাই 3 কি। এই ম্যাগনিটিউডটা হতে হবে, কিন্তু এটা কি চার্জটা নেগেটিভ বলেছি কি। সুতরাং টু keep the system in equilibrium কি a point charge has to be placed at the center whose magnitude is equal to q by √3, but it is negative, so minus q by √3 এই চার্জটি যদি সেন্টারে রাখা যায় তাহলে টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়াম থাকে। তাহলে এখানে আমাদের কত রাখতে হচ্ছে, -q by
√3 এটা রাখলে টোটাল সিস্টেম ও নিজে ইকুইলিব্রিয়ামে থাকবে। কেন? আরে নিজে কেন ইকুইলিব্রিয়ামে থাকবে না, একে যখন এই যেমন এদিকে অ্যাট্রাক্ট করবে, এই যেমন এদিকে অ্যাট্রাক্ট করবে, এই যেমন এদিকে অ্যাট্রাক্ট করবে, এই তিনটা ফোর্সের ইকুয়াল, এইটা 120 ডিগ্রিতে ইকুয়াল ফোর্সের রেজাল্টেন্ট নাম্বার ওদের সমান। আবার এটা তার আবার অপোজিট। কি জানো তো 120 ডিগ্রি কোণে যদি দুটো ফোর্স ইকুয়াল ম্যাগনিটিউডে কাজ করে তাহলে তাদের রেজাল্টেন্টটা ওদের ম্যাগনিটিউডের সমান হবে। আবার এ তার অপোজিটে আছে, তাহলে এই ইকুইলিব্রিয়ামে থাকবে। কি? তাহলে টোটাল সিস্টেমটা ইকুইলিব্রিয়াম হয়ে গেল। অর্থাৎ সেন্টার যদি আমি মাইনাস q/√3 চার্জ রাখতে পারি তাহলে টোটাল সিস্টেমটা কি হবে? ইকুইলিব্রিয়াম চলে আসবে। কি? তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কি করলাম আমি, আবার পুরো ব্যাপারটা করে নিই যে তিনটা চার্জ ম্যাট্রিক্সে ছিল, এখানে সেন্টারে এমন একটা চার্জ রাখবো যাতে করে এদের মধ্যে যে রিপালসিভ ফোর্স গুলো কাজ করছে ওইটাকে যেন ও ক্যান্সেল করতে পারে। তাহলে এই রিপালসিভ ফোর্স দুটো রেজাল্টেন্টটা এই সেন্টারে একটা নেগেটিভ চার্জ রেখে দিলাম, ওকে অ্যাট্রাক্ট করলো, এর অ্যাট্রাকটিভ ফোর্সের ম্যাগনিটিউড আর এই দুটো যে রিপালসিভ ফোর্সের যে রেজাল্টেন্ট তার ম্যাগনিটিউডের ইকুয়াল আর অপোজিট হতে হবে। সেটা আমরা করে নিয়ে ভ্যালুগুলো বুক করলাম, সেখান থেকে আমরা সিম্পল ক্যালকুলেশন করে নিলাম, রেজাল্ট আমাদের এসে গেল। কত হলো রেজাল্ট বলো? -q/√3 চার্জ রাখতে হবে। কি হচ্ছে? ঠিক আছে, এরপরে প্রবলেম আমরা চলে যাই। তোমাদের হয়ে গেছে সবার?